নমস্কার। সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে একটু বাগানের কাজ করা হবে ভাবছি। তবে আজকের রৌদ্রটা কিন্তু প্রখর আছে, সঙ্গে গরম, তো কিছু করার নেই। এই সময়টা একটু ফাঁকা হয়েছে, তো বাগানের কাজ কিছুটা মানে এই বাইরের যে বাগানটা আছে আমাদের কচু বাগান, সেই বাগানের কাজ কিছুটা করব ভাবছি। একটু ঘাস পরিষ্কার করতে হবে, সঙ্গে কচুগুলোও তুলে বসাতে হবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আমি এসে দেখি কত মাসে বাগানের কাজ শুরু করে দিয়েছি, আর কতটা কি কাজ করছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, যে ঘাস কতটা কি পরিষ্কার করেছে। অলিভিয়া, তুমি রোদ্রে এসো না, এই সকালবেলা আর বিকেলবেলা এই কাজ করা যায় না, এত মশায় খাওয়াচ্ছে, রোদ্রে খাওয়া লাভ আছে। তো কত মাসে এদিকে বাগান পরিষ্কার করছে বলছিলাম। এই দিকটা আমি আগে তো দেখিয়েছি, কোপানো হয়েছিল, ঘাস পরিষ্কার করা হয়েছে সেদিনকার। এতটা ঘাস তুলে ওই শুকনো হয়েছে, আবারও ঘাস উঠেছে। আর এই এখনও এইখান দিয়ে এই সবুজ অংশ থেকে আর এই কত অংশ পরিষ্কার করেছে, এতটা এখনও কিন্তু তোলা হয়নি প্রচুর। এগুলো তুলে আবার বসাতে হবে, তার জন্য কত মাসে আগে এই দিককার যে গাছ মানে আগাছা হয়ে আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। আজকে আর তোলা যাবে কচু, ওবার তো পরিষ্কারটা করে রাখি, হ্যাঁ কাল সকালবেলা কোপাবো। হ্যাঁ, ওই দিক থেকে বেশি করে কেটে দাও তো ওই হ্যাকড়া গাছটা। মানে মাঠে যাওয়ার সময় খুব অসুবিধা হয়, আমাদের হাঁসগুলো তাড়িয়ে নিয়ে আসতে হয়, নিয়ে যেতে হয়। ওই জন্য আজকে রৌদ্রের তেজ কিন্তু প্রখর তেজ, বলো, খুব রৌদ্র আজকে। এক সাইডে রেখে দাও, জ্বালানি কর মানে জ্বালিয়ে দেবো, ওখানে এক সাইডে তুমি রাখো। হ্যাঁ, ওখানে রেখে দাও, আমি ওই শুকনো হয়ে গেলে নিয়ে আর জ্বালানি করবো, ওখানে নষ্ট করবো কেন। ঠিক আছে, তুমি কেটে এক জায়গায় করো, আমি দেখি এদের ঘাস কতটা কি পরিষ্কার করতে পারি। দুপুর হয়ে গেছে, তুমি না বাড়ি চলে যাও রান্না বান্নার দিকে, আমি করে নিচ্ছি, বুঝলে, যা পারি। ও হ্যাঁ যাই, রৌদ্র হয়ে গেছে, তুমি বাদ দাও, তুমি রান্নার দিকে চলে যাও। তুমিও চলো, এই রৌদ্রে কাজ করে মানে তুমি ওদিকে তো করলে, আর আমি এখান দিয়ে এই কিছুটা করে বুঝলাম এই রৌদ্রে করা যাবে না, শরীর অসুস্থ হয়ে পড়বে। তুমিও চলো, বাড়ির দিকের কাজ কুটোগুলো যেখানে যা আছে সেগুলো সাজিয়ে ফেলে তারপর বিকালবেলা আবার এই কাজ করো। চলো। হ্যাঁ, এখন করতে গেলে তো আরো শরীর অসুস্থ হয়ে পড়বে। চলো। অলিভিয়া চলে আসছে নাকি? হ্যাঁ, অলিভিয়া, পাঁচিল টপকাচ্ছে অলিভিয়া, চলো চলো চলো। ওই শিখা তুই কি নিয়ে আসছিস? কে দিয়েছে? হ্যাঁ, দেখো, চলো চলো, আর করতে হবে না, অনেকটাই পরিষ্কার হয়েছে এই সাইডটা, এই যে, আর পরে আবার করবে। এই গাছগুলো, এই হ্যাকড়া গাছগুলো কাটা হয়ে গেছে। এত রৌদ্রের দিকে তাকানো আছে। তুমি চলো, কোদালটা নিয়ে আসো, কোদাল আছে। হ্যাঁ, আসো আসো। একটু বাগানের দিকে আসলাম, ওই বাগান থেকে ঘুরে এসে আসলে একটু ডাঁটা কাটতে এসেছি। গরমের সময় ডাঁটা খাওয়া ভালো, আর বড়দি আছে, বড়দির তো একটু ঠান্ডা ডাঁটা, মানে ডাঁটার তরকারিটা খুব ঠান্ডা তরকারি, তো ভাবছি একটু ডাঁটার তরকারি করবো। আসলে দুপুরবেলা খাবো আমরা তিনজনে বাড়িতে, মা, বড়দি আর আমি। আর বড়দা বার হয়ে গেছে সেই ডাক্তারের সঙ্গে কথা বলতে, ওখান দিয়ে বাড়িতে যাবে কিনা জানি না। ডাক্তার যেরকম ডেট দেবে তার উপরে, মানে কাছাকাছি ডেট থাকলে আর বাড়ি যাবে না, আর না হলে বড়দা বাড়ির দিকে যাবে। বড়দার বাড়িতেও একটু দরকার আছে,
কিছু কাগজপত্র আছে বাড়িতে, সেগুলো আনার জন্য। কারণ বড়দির ডেট চলে এসছে তো, তা সবাই একটু চিন্তিত আছে। তবু তার মাঝখানে মানে কর্তামশাই ঐশিকা অলিভিয়ার একটু নিমন্ত্রণ আছে তার একটা দাদাদের বাড়িতে, বিশ্ব দাদা এখানে কাছাকাছি। তো বললো যে আমি মামা আর বোন, 2 বোনকে আমাদের বাড়ি পাঠিয়ে দেবো। তো আমরা বাড়িতে 3 জন, তার জন্য একটু ডাঁটা কেটে নেবো, নিয়ে রান্না করবো। আর কর্তামশাইরা যাবে নিমন্ত্রণ হবে। কোন দিক থেকে, এই দিক থেকে পারবো? নাও। লাউ শাক নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে গিয়ে রান্নার পালা। আগে কাটতে হবে ভালোভাবে, তারপরে রান্না। চল। কালকে যে সারগুলো এনেছিলাম এখানে রৌদ্রে খেলিয়ে দিয়েছি, বিকালবেলা এগুলো চাপা দিয়ে এই মাটির উপর দিয়ে দিয়েই দানা দিয়ে দেবো। চল। কোথায় যাচ্ছিস? দাদাদের বাড়ি। দাদার বাড়ি কি নিয়ে যাচ্ছিস? মিষ্টি। কই মিষ্টি? তাই? ওটা আমার মিষ্টি। তো সবাই দাদার বাড়ি নিমন্ত্রণ খেতে বার হয়ে পড়েছে। যাও তাহলে, এখান দিয়ে আর একটু এগিয়ে গেলেই দাদাদের বাড়ি। খালার দিকে এগিয়ে বসো, খালার দিকে এগিয়ে বসো। আমরা এখন মাংস দিয়ে খাচ্ছি। বৌদি ভাইকে বলো, বলো দারুণ হয়েছে রান্না। বৌদিকে তাকিয়ে বলো, বৌদি বলো রান্না রান্না দারুণ হয়েছে। এরম দেখো বৌদিকে, এরম দেখো, আমাদের দেখো বৌদিকে, এরম দেখো, বলো রান্না দারুণ হয়েছে। হাতে দেখাও। এক্সিলেন্ট। হ্যাঁ এক্সিলেন্ট। তুমিও খেতে বসে যাও বৌদি। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের আর কিছু লাগবে না। মাথা নিচে উঠবে না। ঐশিকা কেমন হয়েছে বৌদি রান্না বান্না? কিছুই তো বলছো না। হ্যাঁ না না, অলিভিয়া বললে হয়? তুমি একটু বল। মাংসের তরকারি কেমন হয়েছে? বৌদির হাতে রান্না কোনদিন খেয়েছো এর আগে? হেভি হয়েছে না? কেমন হয়েছে রান্না বান্না? চাটনি হেভি হয়েছে। হ্যাঁ চাটনি ভালো লেগেছে? আলিম ভাই এখন চাটনি দিয়েই খাচ্ছে, আর বৌদি ভাইকে বলছে চাটনিটা হেভি হয়েছে। চাটনি হেভি হয়েছে? বৌদিকে বলো একটুখানি করে আঙুল করো, বৌদি দেখো সুন্দর, মানে এক্সিলেন্ট। হ্যাঁ, তো আমরা খাবার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর বৌমা যা আয়োজন করেছে একদম সব পারফেক্ট হয়েছে। রান্না বান্না তো খুব সুন্দর হয়েছে, সবাই তো একদম চেটে পুটেই খেয়ে নেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার তুমি খেয়ে নাও, একা আছো খেয়ে নাও। আমরা নেমন্তন্ন বাড়ি খেয়ে এইবার বাড়ির পথে ঐশিকা অলিভিয়া ওরা দুজন বেরিয়ে পড়েছে। বৌদিকে টাটা করে দাও, বলো আমরা বাড়ি যাই, বলো। হ্যাঁ কাল ফোনে কথা বলে নেব। চলো চলে এসো, চলো 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 চলো, হেঁটে আসো হেঁটে হেঁটে আসো। বিকালবেলা সবাই একসঙ্গে একটু বসছিলাম, তো একটু ফল কাটছি, সবাই মিলে খাবে। বিশেষ করে বড়দিতে একটু খাওয়া প্রয়োজনীয় আছে। অলিভিয়া ঐশিকা ঘরের দিকে আছে, আর বড়দার আসতে একটু বেলা হয়ে গেছে। শসা ছাড়ানো আছে তো তুমি? হ্যাঁ তাই তো, আনো শসা ছাড়ানোটা দিয়ে দাও তো। আর লেবু কেটে দেবো, খাবে চিঁচে খাবে না রস বার করে দেবো? অলিভিয়া কি খাচ্ছ?
লজেন্স কে দিয়েছে? দিদি তো দিয়েছে। কে এনেছে তুমি জানো? জ্যাঠামশাই এনেছে। হ্যাঁ। এটার কিন্তু অনেকটা বয়স। এই ছুরিটা না? হ্যাঁ, ওই শশার তবে সামনে। দারুণ ধার। আমি ওই সবসময় এটাই করি তো খুব ধার। দেখ, এত সুন্দর শশা চলে যায়। অনেক দিন হয়েছে ওটার। স্টিলটা খুব সুন্দর, এখনো পর্যন্ত জং আসেনি, দেখেছো? কোথায়? আর ওই তোমার আমার বিয়ের পর থেকে তো এটা দেখছি, মানে তারও আগে কেনা, তার আরো হ্যাঁ, অনেক আগে কেনা। ওই বাড়ি তাহলে থাকতে কেনা ছিল। 10-11 বছর, হ্যাঁ, 11-12 বছর তাহলে বলে। জিনিস যদি ভালো হয় আর গুছিয়ে রাখা যায়। আর জামরুল খাও না? ধরো আমি শসা কাটছি, নেও তুমি প্লেটটা ধরো। ওই সে কালিমিয়া নেও। হ্যাঁ আমি দিচ্ছি মাকে রসটা। মা শসা কি খাবে? কালকে মতো করিয়ে দেবো। এসো না কালিমিয়া। দাঁড়াতে বলে প্যান একটু কালো হয়ে গেছে, আমি সব ধুয়ে নিয়ে এসেছি। এ অনু আয়, জেঠিমা ডাকছে না, খাবি? বড় মা থেকে নাও শসা, আর আমি ঠান্ডা নেবে নাও। এসো। এখানে মাঠ নেই, কিন্তু এই রাস্তার এই জায়গাটা গাড়ি যায় না, ফাঁকাই থাকে। তো এই বাচ্চারা এই জায়গাটাই বেছে নিয়েছে খেলার জন্য। কিছু করার নেই, যেহেতু এখানে আর কোথাও মাঠ নেই। বড়দা ও ফ্যান চলছে। এই বল মানের কাগজ ছিল ঘরে গিয়ে বস, বুঝলে? এখানে ফ্যান চালানো যাবে না। জামাগুলো রাতে সেগুলো খাও। বাড়িতে আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন বড়দি খাবে বলে নিয়ে আসি। মা খেয়ে চলে গো। ওই এই তো কাপ। ওই শিকা তুমি কিছু নিলে না? ওই যে এবার ফ্যানটা চালা না একটু। ও ওই তো হয়ে গেছে কাজ। আবারও কোদাল ঘাড়ে করে চলে আসলাম বাগানে। কালকে তো বীজ ঢাকার জন্য আর ওই সার তুলেছিলাম মাঠের থেকে। সারগুলো একটু শুকিয়ে গেছে, রৌদ্রে মেলায় দেওয়া হয়েছিল দুপুরবেলা। তো আজকে দানা ফুটে আর তার ওপরে ওপরে ওই সারগুলো দিয়ে দেবো। চলো দেখি কোথায় কোন দানা দেওয়া যায়। নোটের সাথে দানাগুলো একটু ছড়িয়ে দিতে হবে কচুর ভিতরে। দেখেছো তুমি পাতা ছড়িয়ে দিয়েছো, ওর ওপর দিয়ে দেবো, ওর ওপর দিয়ে দিলে হয় না। একদম পড়ে যাবে নিচে। দেখো তো শাক খাবো কি করে? চলো, দানা একটু বেশি করে না ছড়ালে আর শাক খাওয়াই যাবে না। আমি জানি দানা ছড়িয়ে ওর উপরে পাতা ছড়িয়ে দেবো কচু বাগানটায়। তো তুমি তো দেখছি তার আগে থেকে সব ছড়িয়ে দিয়েছো। কি গো, ছুরিতে ধান নেই না? তাই ভাবছি যে কালকে তো কিনে নিয়ে এলাম। ব্যবহারটা কি? দুটো বেড বরবটি দিয়ে দিই। ওই দুটো বেড দাও। বরবটি শসা উচ্ছে সব রকম তো দিতে হবে। হুম, কোথায় কি দিলে হয় বলো? কিসে কি করতে হবে বলো, আমি খুবই দিচ্ছি, তুমি বিষ মতো। যে ভাটিগুলো টানা হয়েছিল সেই ভাটিগুলোর মাথায় এঁটে গেছিলো তো বর্ষাতে, তো কত মশাই এরকম করে দিচ্ছে, বললো দানা এইভাবে বসিয়ে দিতে হবে। তো প্রথমেই দেওয়া হবে লাফা বরবটির দানা। হয় না? এখন তো কোনো শেষ হয় না।
না দাও আমার কাছে, আমি কিছুক্ষণ কুপি দিই। ও পুঁই শাক আছে, ওই জায়গাটা কি করবে সামনে? হ্যাঁ দাও। বেগুনের কচি কচি জালিগুলো সব পড়ে যাচ্ছে, একটুও থাকছে না। আসলে এই অতিরিক্ত রৌদ্রের কারণে হয়তো বেগুন মোটা ছাড়িয়ে যাচ্ছে, বলো? তো সেই পড়ন্ত বেলায় এসছিলাম, কোপালাম, কিছু দানা দিলাম, সার দিয়ে ঢেকেও ফেললাম। ফেলতে ফেলতেই কিন্তু বেলাটা আর নেই, সেই গোধূলি বেলায় শেষ দেখার মতো, একদম শেষ বেলায় আমাদেরও প্রায় হয়ে এসছে কাজ। মানে এইখানে যেটুকু করেছিলাম সেটুকুনি শেষ পর্ব বলা চলে। হয়তো আর একটুখানি থাকতাম, কিন্তু আর থাকার উপায় নেই, প্রচণ্ড মশা। না ভেন্ডির দানা এই সাইডে দেওয়া হয়েছে, কিন্তু এই আচ্ছা, ওটা আমি সাইড বরাবর এমাথা মতো দিতে হবে। ওটা আমি দিবার বেলায় দিয়ে দেবো। আমি আর দাঁড়াতে পারছি না, প্রচণ্ড মশা লাগছে আমার। আমারও লাগছে, কিন্তু দেখি সারটা এখনো ওই মাথার দিকে আচ্ছা দেওয়া, মানে যা সার এনেছিলাম তাতে আচ্ছা ফুলিয়ে গেছে দেখছি, এখন এক বস্তা আছে। তো ওগুলো কালকে এখানে দানা দেবো, সেইগুলো ঢাকা দিয়ে দেবো। দেখি যেগুলো আছে এইখানটায় আর ওই মাথায় দিয়ে আসি। হ্যাঁ দিয়ে চলো, আর দাঁড়ানো যাচ্ছে না এখানে। আসলে এখন সন্ধ্যার টাইম তো, ভোর সন্ধ্যা। ওই জন্য দুপুরবেলা ওই রৌদ্রের সময় কাজ করতে গেছিলাম, কিন্তু তখন আর করতে পারিনি। আজকের প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র যে সহ্য করাই যাচ্ছিল না। তো যাই হোক, আমাকে আবার বাড়াতে হবে সন্ধ্যাবেলা কাজে। তুমি চলো, ওই শিকাকে একটু রেডি করে দাও। হ্যাঁ ও করতে যাবে। এখানে কত দানা দেওয়া হলো না। শেখ আবার কালকে হবে একদিনে, আর কত কাজ আদা করবে। রোয়া বাকি আছে, আদা নিতে হবে তো। এবছর আদা রোবো, বেশ সার দিয়ে সুন্দর করে, দেখি হয় কিনা। কই শিয়ালদা গেছিল না বালিগঞ্জ? আসলে কত মশাই বাগানের কাজ মেটানোর পরে কিন্তু সন্ধ্যাবেলা ব্যবসায় বার হয়েছিল, আর ব্যবসা থেকে মাল দিয়ে আবার গেছিল শিয়ালদা, তাই তো? মাল সব হয়েছে, যা যা চেষ্টা হয়েছ সব মাল। আসো, সারাদিন ক্লান্ত, হাত মুখ ধুয়ে নাও, নিয়ে খেতে হবে, ভাত খেয়ে নাও। বাইরে কি মেঘলা মেঘলা কোনো ওয়েদার আছে না পরিষ্কার আকাশ? সন্ধ্যাবেলা ছোট দিয়ে আর বিনা এসেছিলো, মানে ছোটদেরই মেয়ে, তো এসছিল দিদিমা আর মামিকে দেখার জন্য। আসলে সেই সবাই দূরে দূরে থাকে, আর সবাই কাজের সূত্রে এখানে ছোটদি বিনা থাকে, তো ওদের সঙ্গে দেখা হয় না। বড় মামি অনেকদিন পরে এসছে, তো দেখা করতেই এসছিল। অনেকটা রাত গড়িয়ে গেছে, বলছিল বাড়ির দিকে যাব। আমি বললাম রাত্রিবেলা থাকো, তো ছোটদি থাকবো, বিনা আর থাকছে না, এক্ষুনি বেরিয়ে পড়বে বলছিল। সকালে কাজ, ছোটদিও তো সকালবেলা চলে যায়, আজকে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছিল, তাই আমি বললাম থাকো, আর ছোটদি আর যেতে হবে না, সেই রাত্রিবেলা ডিউটি নেই। না না, বাবা কি খাবার এনেছে ঐশিকা? দাও পিসিমণি দিদিভাইকে দাও, কিন্তু খাবার খায় না। নিমকি দাও। দাও বিনা দিদিকে, আর দুটো দাও বিনা দিদিকে, দাও না। জামরুল খেয়েছি, আঙুর খেয়েছি, দিতে হবে। বড় মাছ দাও। আমি আরো ভাবছিলাম কি ওই পকোড়া আনে, ডালের পকোড়া, তো তাই মনে হয় এনেছে। সকালে তাড়াতাড়ি বেরিস। হ্যাঁ না, আমি আর বসবো না, আমি চলে যাচ্ছি। থাক, রাত্রিবেলা যেতে হবে না, সে একা আছিস, ছেলেটাও এখানে নেই। না, আমার ঘরে একটু কাজ আছে, সকালে আবার বেরোবো। অলবিয়া টাটা। টাটা করে দাও দিদিকে। টাটা।
মুখে আর বলছে না, হাত নাড়া দিচ্ছে। না এখন কালে খাওয়ার আছে। মা আজকে বিশেষ খাইনি, খেয়েছে অল্প। সে কালকের থেকেই ভিডিওটা চলছে। তো রাত্রি এসে আমি এতই ক্লান্ত, আর ভিডিওর কোনো কিছুই নেওয়া হয়নি বা দেখানো সম্ভব হয়নি। তো ঘুমিয়েছিলাম, খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সকালবেলা উঠেছি, এখনও অনেকেই উঠতে পারে, একটু একটু ফ্রেশ হয়ে এই বসে আছি। তো ভিডিওটা এখানেই শেষ বা সমাপ্ত ঘোষণা করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন একটা কোনো ভিডিও। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।